আসসালামু আলাইকুম। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। দেখেন আমার দেখা মোবাইলের শ্রেষ্ঠ ক্যামেরা অ্যাপ এটি। এই ক্যামেরা অ্যাপ দিয়ে আপনি যদি ছবি তোলেন, ভিডিও করেন তাহলে লক্ষ টাকা দামের ডিএসএলআর এর মতোই লাগবে। দেখে কিন্তু আপনি মনে করতেছেন যে এটা ডিএসএলআর ক্যামেরা। আসলে কিন্তু এটা মোবাইলের একটি অ্যাপ। এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে আপনি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু আপনি ডিএসএলআর এর মতো করে ফটো ও ভিডিও করতে পারবেন। দেখেন এই অ্যাপসটার একটা বিশেষ গুণ হচ্ছে এই অ্যাপসটাতে যদি আপনি একবার চাপ দিয়ে ধরেন হাজার হাজার ফটো আপনার মোবাইলে উঠে যাবে। হাজার হাজার না, যতক্ষণ পর্যন্ত আপনার স্টোরেজে জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত ফটো উঠতেই থাকবে। দেখেন কত সুন্দরভাবে এটার কালার চেঞ্জ করা যাচ্ছে। এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনি সোজা আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যামেরা এফবি। ক্যামেরা এফবি লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটার লোগো হচ্ছে এরকম, ক্যামেরা FB5 লাইট। এই অ্যাপসটা দেখে আপনার ফোনে আপনি ইনস্টল করবেন। এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হওয়ার পর যখন আপনি এই অ্যাপসটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাপসটা ব্যবহার করবেন। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। অ্যাপটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম দেখাবে। দেখেন বাম পাশে 3 লাইনস আছে, আপনি এই 3 লাইনসের উপরে ক্লিক করলে এরকম লেখা দেখাবে। আপনি উপরে এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনি যখন ছবি তুলবেন তখন একটা ক্লিক দিলে 3টা কালারে 3টা ছবি আপনি তুলতে পারবেন। দেখেন আমি একটা ক্লিক দিলাম, দেখেন 3টা ছবি কিন্তু 3টা কালার হয়ে গেছে। মানে একবারে ছবি তুলছি আমি কিন্তু 3টা কালার হয়ে গেছে। তারপর আবারও 3 লাইনসের উপরে ক্লিক করলাম। দেখেন নিচের এই অপশনটার উপর যদি আমি ক্লিক করি, এটাতে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে ফটো উঠতেই থাকবে যতক্ষণ আমার স্টোরেজে জায়গা থাকবে। যতক্ষণ আমি চাপ দেওয়া না ছাড়বো ততক্ষণ ছবি উঠতেই থাকবে। এছাড়াও আরও অসংখ্য ফিচার এই অ্যাপসটাতে পাবেন। দেখেন WB লেখা আছে, আপনি এটার উপরে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম দেখাবে। এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন একরকম কালার। তারপর এটাতে ক্লিক করলাম, দেখেন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করলাম। এভাবে এখানে অনেক ফিল্টার আছে, আপনি দেখে দেখে যে ফিল্টারে ছবি তুললে আপনার কাছে ভালো লাগবে আপনি ওরকম একটা ফিল্টার দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু ছবি তুলতে পারবেন। তারপর দেখেন ফোকাস লেখা আছে। ফোকাস আমরা অনেক সময় ফটো তোলার সময় দেখবেন যেই ফোকাস নিয়ে আমরা ছবি তুলতে চাই, যদি মোবাইলটা নাড়াচাড়া করি তাহলে কিন্তু ফোকাসটা চেঞ্জ হয়ে যায়। আপনি কি করবেন, ফোকাসের উপরে ক্লিক করবেন। ফোকাসের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। আপনি যদি ফোকাসটা লক করে দিতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ম্যানুয়ালিভাবে আপনি ফোকাসটাকে কম বেশি করতে পারবেন। আপনি ফোকাসটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এছাড়া দেখেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে ফোকাস অটোমেটিক করার জন্য। আপনি এগুলাতে ক্লিক করে কিন্তু ফোকাসটা অটোমেটিকভাবেও সেট করে নিয়ে তারপর আপনি এই লগের উপরে ক্লিক করে সেটাকে লক করে দিতে পারবেন। এছাড়া দেখেন DSLR ক্যামেরায় যেমন ISO থাকে, এটাতেও কিন্তু ISO আছে। আপনি এটার উপরে ক্লিক করে কিন্তু ISO কম বেশি করে আপনার কালার বা আপনার যে লাইটের প্রয়োজন আপনারা সেই অনুযায়ী কিন্তু ISO দিয়ে ফটো বা ভিডিও করতে পারবেন। অসংখ্য ফিচার কিন্তু এই ক্যামেরা অ্যাপটিতে আছে। আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এই অ্যাপটা DSLR চাইতে কোনো অংশেই কম না। আপনি যখন এই অ্যাপ দ্বারা ছবি তুলবেন ও ভিডিও করবেন, ফটো তোলার পর আপনি বুঝতেই পারবেন না যে আপনি DSLR দিয়ে ফটো তুলেছেন নাকি মোবাইল অ্যাপ ক্যামেরা দিয়ে ফটো তুলেছেন। ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।